বয়সে বিয়ে করতে চায়। আমাদের কাজের লোক সবই চাচা আছে না, তার সাথে। তিনি আমার মা। এই মাছগুলো টাটকা খেতে মজা। তোমাকে থ্যাংক ইউ যে তুমি আজকে বড় মাছটা রান্না করেছো। ঠিক আছে বৌমা ওই বৌমা ওই মাছটা দাও। মাথা হ্যাঁ তোমার জন্য। সেই বৌমা? তো। ওই কি ব্যাপার? এই মা কখন থেকে ওই ওই কেন করছে বলো তো? বুঝো না, তোমার মা এই বয়সে বিয়ে করতে চায়। আমাদের কাজের লোক সবই চাচা আছে না, তার সাথে বিয়ের কথা বলতেছিল। কি হুম কি কি শুনছি এসব মা? ও আমাকে আগেই বলেছিল তোমাকে যাতে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসি। আমি রেখে আসিনি কেন? তোমাকে দয়া করেছিলাম, ভেবেছিলাম তুমি আমার মা, আমাকে জন্ম দিয়েছো, তোমাকে বাড়িতে রেখে দেবো, দায়িত্ব পালন করবো। কি শেয়ার হলো না শেষ পর্যন্ত কিনা কাজের লোকের সাথে। আমি তোমাকে আগেই বলেছিলাম ওনাকে আমাদের সাথে না রেখে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। সেটাই ভুল হয়েছিল। তোমার কথাটা আমার তখন শোনা উচিত ছিল। আর আজকে আমার মান সম্মান নিয়ে টান দিয়েছে। ও যদি আমার বাড়ির কাজের লোকের সাথে চলে যায় তাহলে আমি মান সম্মান রাখবো কি করে? আমি সমাজে মুখ দেখাবো কি করে? আমার অফিস আছে, আমার কলিগসরা আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার সোসাইটি আছে। তাকে রাখলে সে আবার ওনার সাথে বেগে যাবে। না দেখ বাবা থামো। দেখ বাবা এসব কিছুই না, সাফাই গাওয়া শুরু করেছে। ভাত, তোমার ভাত খাওয়াচ্ছি আমি। ওঠো, দাঁড়াও, ওঠো, বাবা উঠো। আসো, চলো। এক কাপড়ে তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। তুমি যা করেছো, চলো চলো বাবা, চলো। আমি বাবার এমন কিছু করি নাই বাবা। একদম এই জায়গায় দাঁড়ায় থাকবা, একদম এই জায়গায় এইখানে দাঁড়ায় ভিক্ষা করে খাইবা। জঙ্গলের বাগে তোমার টাইনা খাইবো, কিন্তু তারপরে তুমি আমার বাড়িতে যাবে না, খবরদার বলে দিলাম। বাজান 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 আমার কথাটা হন বাজান। আল্লাহ কিন্তু দুনিয়া খেয়ে তো ফড়াইতেছে। আল্লাহ আমার সন্তান যাইতেছে, যাক যেভাবে থাকুক আল্লাহ, আমার সন্তান তুমি ছয় সালামত তার ঘরে পৌঁছে দিও। আমার আমার যাওয়াই হোক, আমি আর কয়দিন আমার সন্তানরা তুমি ভালো রেখো আল্লাহ। ও যেন সুখে শান্তি সংসার করতে পারে আল্লাহ। ওর যেন কোনো বিপদ আমাদের ও যেন ছয় সালামত ঘরে যায়, ওর বউর সাথে সংসার। আমি তোমার রাস্তায় ফালায় চলে যেতেছি আর তুমি আমার জন্য দোয়া করতেছো আমি যাতে সহি সালামতে বাড়ি পৌঁছে যাই। মা কেন দোয়া করতেছো আমার জন্য? আমি তো কুলাঙ্গার সন্তান। বাবারে সন্তান যতই অপরাধ করুক মায়ের এগুলি মনে রাখে না। মায়েরা হয়তো মুখে মুখে অভিশাপ দেয়, অন্তর থেকে দেয় না রে বাজার, অন্তর থেকে দেয় না। মা একটা হিসাব না আমি মিলাইতে পারতেছি না। তুমি কত, তুমি এই বয়সে আইসা শেষ পর্যন্ত বাড়ির কাজের লোকের লগে ছি মা কেন করলা কত? না বাজার সব মিশা কথা। তোর বউ ষড়যন্ত্র করে আমার বাড়ি থেকে বাইর করে লেগে দিয়েছে। তোর বাপ পয়রাজনে পরে থেকে আমার খুব মন চাইতেছে একটু মাছের মাথা খাইতে। তোর বউর আমি অনেকদিন কইছি বৌমা আমার পুরো তো প্রতিদিনই মাথা খাই। কত দিন যে কইছি বৌমার একটা মাথা দেওয়ার কথা, বৌমার মাথা দেয় নাই। এই দিকে বড় মাথাটা দেখে খুব গামছা ছিল, আজ মনে হয় বৌমা আমার মাথা দিয়ে দেবো, কই দিল না, তোর পাতেই দিল। এই জন্য বৌমার আমি বারবার ইশারা করতেছিলাম তো বৌমা তোমার তো কইছিলাম আমার মাথাটা দেওয়ানোর লেগে। বাবু আমি তো রোজ রোজ তোমার কথা জিজ্ঞেস করতাম তুমি খাইছো কিনা ঠিকঠাক মতো, তার মানে ও কি মিথ্যা কথা বলতো? হ্যাঁ বাজার, তোর বউ আমার বাড়ি থেকে বাইর করানোর লেগে মিশা কথা কইছে তোরে। আমার কোনো কেউ লোকের সম্পর্ক টম্পর্ক কিচ্ছু নাই। আচ্ছা মা তুমি আমাকে এতদিন এই কথা কেন বলো নাই? কেমনে করবো বাজার, আমি এই সমস্ত কথা কইলে তো তোর সংসার অশান্তি লাগবো, তো অশান্তি লাগবো আমি চাই নাই। বাজার রে তোর বউ মানে 3 বেলা 3 মুঠ খাইতেও দেয় নাই। যখন তুই ঘরে থাকস তখন একটু খাইতে দেয়, তুই কতক্ষণ চলে গেলে তোর বউ আমার খাইতে দেয় না। মা অশান্তি তো এইবার সংসার আমি শুরু করব। চলো তুমি আমার সাথে চলো, বাজার চলো। ও ডাইনি বুড়িটাকে রেখে চলে আসছো, আবার পিছন পিছন চলে আসছেন।
তিনি আমার মা, তাকে আমি আমার বাড়িতে এনেছি। আর আমার মা আমার বাড়িতে থাকলে তোমার সমস্যা কি? খুব তো বড় করে চক্রান্ত করে আমাকে বায়াস্ট করে আমার মাকে আমাকে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি তখন তোমার চক্রান্তটা বুঝতে পারিনি, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম একটা মা কখনো তার সন্তানের অমঙ্গল বয়ে আনতে পারে না। তোমার লজ্জা করলো না? আমার মাকে অপবাদ দিলে। ওনাকে তুমি নিজের মা ভাবতে পারোনি কখনো? আজকে যদি সেই অপবাদটা তোমার মাকে দেয়া হতো। আমার মা কি চেয়েছিল? একটা মাছের মাথা খেতে চেয়েছিল। সেই মাছের মাথাটা তো আমারই কেনা, পুরো মাছটাই তো আমার কেনা। আর আমার মাকে সেই মাছের মাথা না দেওয়ার জন্য তুমি এই ধরনের চক্রান্ত করলে। শুধু একদিন নয়, আমার মা দিনের পর দিন মুখ বুঝে শুধু সহ্য করেছে সংসারটা টিকিয়ে রাখার জন্য। দিনের পর দিন তুমি মাকে খাবার দাওনি। আমি যখন তোমাকে জিজ্ঞেস করেছি মা খেয়েছে কিনা, হ্যাঁ মা খেয়েছে, আগে ঘুমিয়ে পড়েছে, আম্মু ওষুধ খেয়েছে, আম্মুর দেখভাল করছি। এত নিখুঁত অভিনয় কিভাবে করলে? আমি তো আমার মাকে অবিশ্বাস করে বসেছিলাম। না, তোমার মতো মেয়ে অনেক কিছু করে ফেলতে পারে। তোমার মতো মেয়ের সাথে এক ছাদের নিচে আমরা থাকবো না। কবে দেখবো আমাদের মা ছেলেকে তুমি খুন করে ফেলছো তোমার স্বার্থ সিদ্ধির জন্য। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরোবি। বেরো, এই বেরো, বেরো। এসব কি করছিস বাবা? এবারে একটা সম্মান আছে না? আর তাছাড়াও ছোট মানুষ, ভুল করে ফেলেছে, ওকে তুই মাফ করে দে। আমি কিছু মনে করিনি, না বুঝে কত কিছু করে ফেলেছি। শোনো বৌমা, তোমার একটা কথা বলি। তুমি একদিন সন্তানের মা হবে, তুমি একদিন শাশুড়ি হবে। তোমার ছেলে বুঝি তোমাকে এবার বের করে দেয়, এরকম অপবাদ দিয়ে তুমি সইতে পারবে? ছোট মানুষ বলে মাফ করে দিও। আমাকে মাফ করে দেন মা, আমি অনেক বড় ভুল করছি। আমি আর এরকম ভুল কোনোদিন করবো না। আমাকে ক্ষমা করে দেন মা। ঠিক আছে, তোমার মাপ চেতে হবে। আমি কিচ্ছু মনে রাখিনি। দেখেছো, এই মাকে তুমি বাড়ি থেকে বের করে দিচ্ছিলে, আর এই মা তোমার সংসার যাতে না ভাঙে সেজন্য আমার কাছে রিকোয়েস্ট করছে। আর তোমার পর অপরাধটাকে মেয়ে মনে করে ভুল করে মাফ করে দিচ্ছে। এটাই তো মা। একটা কথা মাথায় রাখবে, তোমার মা যেমন তোমার মা, তোমার শাশুড়িও তোমার মা। আমি যদি তোমার মাকে নিজের মা মনে করতে পারি, তুমি কেন আমার মাকে নিজের মা মনে করতে পারবে না? আজকে আজকে আমার মায়ের জন্য তোমার সংসারটা টিকে গেল। না হলে তোমার মতো মেয়েকে আমি বাড়ি থেকে বের করে দিয়ে শিক্ষা দিয়ে দিতাম। তুমি তোমার বৌমা না, তুমি তোমার মেয়ে। এখন থেকে মেয়ে হয়ে থাকবে।